হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো আজকে রবিবার, চতুর্থী। তো দেখা যাক ঠাকুর আমরা দেখতে পাই কি না। তো চলো, তো আমি বেরিয়ে গেছি, আরেকজন আসছে, তো চলো যাওয়া যাক। দেখা যাক, আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো আমাদের ট্রেন আসছে, এই যে আমরা দুজন যাচ্ছি আস্তে আস্তে ট্রেনে ওঠার উদ্দেশ্যে। তো আমরা যেহেতু লিলুয়ায় থাকি, তো আমরা হাওড়া ব্যান্ডেল ধরেছিলাম। তো যেহেতু আমরা চন্দননগরে নামবো, তো আজকে রবিবার, ঠিক আছে। তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা ঝটপট করে চলে এসেছি ট্রেনে, প্রচুর ভিড় ছিল। যাই হোক, আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। তো আমরা এখন স্টেশন সামনে চলে এসেছি। এখানে ঠাকুরগুলো চলো দেখাশোনা করে দিই। আমার পিছনেই একটা ঠাকুরের মূর্তি। তো আমাদের লিলুয়া থেকে চন্দননগর যেতে পাকতে 1 ঘন্টা লেগেছে। আমরা 3টে 9-এর ট্রেনটা ধরেছিলাম এবং 4টে 2-এ আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো দেখো, আমরা প্রথম প্যান্ডেল দেখে সেকেন্ড প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো যেহেতু চতুর্থী ছিল, তো সব ঠাকুর রেডি হয়নি, কিছু কিছু ঠাকুরের তো রঙও বাকি ছিল। তো আমরা তার মধ্যেই কভার করে ফেলেছি যতটা পেরেছি। তো দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার চ্যানেলটাকে। তো এটা হচ্ছে বাজারের ভিতরে। আমরা চন্দননগর স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেছিলাম এবং নিচে সবে ধরে লেফট সাইডে গিয়ে অনেকগুলো ঠাকুর আছে। তার মধ্যে বাজারের ভিতরে ঠাকুর হচ্ছে এইটা, এবং তার স্টেশনের সামনেই পরপর 2টো ঠাকুর আছে। তো চলো সেই প্যান্ডেলগুলোর দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাকে ফলো করবে। তো যেহেতু আমরা চতুর্থীর দিনকে গেছিলাম, তো কিছু ঠাকুরের রং করা এখনো বাকি আছে এবং প্যান্ডেলও বাকি আছে। তো যাই হোক, আমরা সানডে চলে গেছিলাম ঠাকুর দেখতে, কারণ আমি কাজ করি আর আমার উইকডেজে ছুটি নেই। তো যাই হোক, আমরা রবিবার দিনকেই দুই বান্ধবী মিলে চলে গেছিলাম তো ঠাকুরগুলো দেখতে। তো যাই হোক, কিছু কিছু প্যান্ডেল ওপেন হয়ে গিয়েছিল এবং কিছু কিছু প্যান্ডেল বাকি ছিল। তো দেখো, এই ঠাকুরটা এখনো বাকি আছে। তো তারপরে আমরা চলে গেছিলাম আন্ডারগ্রাউন্ড হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এবং এখানে প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর হয়েছে। তো দেখো, এইখানে যেই ঠাকুরটা আছে এত সুন্দর করেছে, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা অবশ্যই 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 গিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলগুলো ভিজিট করো, খুবই সুন্দর করেছে। তো যাই হোক, সময়ের অভাবে আমি খুব একটা ঠাকুর দেখতে পাইনি, কিন্তু যেই কটা ঠাকুর দেখেছি খুবই সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি। তো দেখো, আমরা দুপুরবেলা করে পৌঁছে গেছিলাম যেহেতু, তো আমরা লাইটিং সেরকম ভাবে দেখতে পাইনি, কিন্তু ঠাকুরগুলো আমরা দেখতে পেয়েছি। প্রায় অনেক ঠাকুর ওপেন হয়ে গেছে এবং আমাদের বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছিল, সো আমরা লাইটিংও দেখতে পেরেছি। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। তো দেখো, এই আরেকটা ঠাকুর, এটাও খুবই সুন্দর করেছে। আহ বলতে গেলে চন্দননগরের প্রত্যেকটা ঠাকুরই সেরা করে, একটার পর একটা সেরা প্যান্ডেল। দেখো, এই প্যান্ডেলটার ঠাকুরটা তো খুবই সুন্দর, আমার পার্সোনালি এই ঠাকুরটাকে তো সব থেকে সেরা লেগেছে। তো যাই হোক, দেখো তোমরা, ঠাকুরটা এত সুন্দর দেখতে হয়েছে, কি বলবো আমি। অবভিয়াসলি তোমাদেরকে বারবার করে বলবো যে চন্দননগর ভিজিট করতেই হবে তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোয়। দেখো, আমরা কথা বলতে বলতে আরেকটা প্যান্ডেলের দিকে এগিয়ে গেছি এবং এই ঠাকুরটাও খুবই সুন্দর করেছে। তো এখন আমাদের চা খাওয়ার টাইম। তো এখন আমরা কুল্লার চায় খাবো, খুবই টেস্টি বানিয়েছিল। যাই হোক, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কুল্লার চায়। চন্দননগরে প্রচুর দোকান খুলেছে, কিন্তু একটা হেন্কির দোকান নেই। এত জায়গা খুঁজে নিয়েছি, একটা রুমাল খুঁজে আমি পাইনি। তো যাই হোক, আমরা অন্যান্য প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। এই একটা ঠাকুর, এটা এখনো
ঠিকমতো কমপ্লিট হয়নি এবং আমরা কথা বলতে বলতে চন্দননগর ঘাটের দিকে চলে এসেছি। তো এবার আমার খাওয়া দাওয়ার পালা, তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। সবাই বসে চন্দননগর ঘাটে আড্ডা মারছে এবং আমি আর আমার বেশটু চলে গেছি একটুখানি জলশ্রীতে খেতে। এটা একটি রেস্টুরেন্ট যেটি জলের মধ্যে অবস্থিত এবং এটি চন্দননগরের ঘাটে অবস্থিত। তো অবভিয়াসলি তোমরা গিয়ে দেখতেই পারো, খাবার দাবার খুবই ভালো। তো দেখো আমরা খাবার খেয়ে নিই। তো যেহেতু 8টা বেজে গেছিল এবং আমাদের বাড়ি যাওয়াটাও খুব দরকার, কারণ আমরা দুটো মেয়ে এসেছি। আর বড়রা বলি মেয়েদেরকে বাইরে থাকতে নেই বেশিক্ষণ। তো যাই হোক, আমরা বাইরে দুজন শেফ না, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম। তো দেখো আমরা যেতে যেতে লাইটিং এর মজাও নিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা জানিও আমার এই লিটল ভিডিওটি কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে হবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর ভিড় ছিল ট্রেনের। আজকে যদি এই অবস্থা হয় তাহলে নবমী দশমী কি হবে? আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।